সন্তানের কি পাপ। মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে। কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে। মালিক, আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই? জুলুম করাবে, কোন বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি, বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তার উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ। মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে। কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে। মালিক, আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই? জুলুম করাবে, কোন বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি, বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তার উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ। মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে। কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে। মালিক, আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই? জুলুম করাবে, কোন বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন,
যেই দিক দিয়ে হেঁটে যায় অলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ, মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে। কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে, এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় অলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ অলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ, মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে। কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে, এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় অলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ অলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ, মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে। কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন,
এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন সময় বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিলও যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে? কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন সময় বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিলও যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে? কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন সময় বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা,
জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তার উপরে। সুবহানাল্লাহ বলে। চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে, আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই, এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে। কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি, বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তার উপরে। সুবহানাল্লাহ বলে। চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে, আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই, এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে। কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি, বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তার উপরে। সুবহানাল্লাহ বলে। চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে, আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই, এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে। কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা
থাকবে না, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে, আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই, এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে ওলিত্ব থাকবে? কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে, এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই ওলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু ওলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু ওলিত্ব পজিশনটা থাকবে না, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে, আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই, এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে ওলিত্ব থাকবে? কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে, এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই ওলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু ওলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু ওলিত্ব পজিশনটা থাকবে না, আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া।
সন্তানের কি পাপ। মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিলও জানা, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে? কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন সময় বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি, বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ। মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিলও জানা, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে? কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন সময় বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি, বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ। মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিলও জানা, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে? কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে। এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন সময় বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা, মুশাহাদা, রিয়াজত, মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন,
যেই দিক দিয়ে হেঁটে যায় অলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তার উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে ওলিত্ব থাকবে? কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে, এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় অলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তার উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে ওলিত্ব থাকবে? কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে, এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় অলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তার উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? পাস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে ওলিত্ব থাকবে?
কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে, এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে, আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে যাবে। কি কথা বলছেন না কেন? তার উপরে লেভেল কি হবে? ফাঁস হয়ে যাবে, খুলে যাবে। এই ভাই এটা বাতিল যান, বাতিল হচ্ছে। কিন্তু কোনো ওলি যদি ইচ্ছে করে হিংসা করে, অহংকার করে, তাহলে আল্লাহর কাছে অলিত্ব থাকবে। কোন ওলির, আমি আপনাদের বলছি, কোন ওলির যদি আপনি বায়াত হতে পারেন, এটা আপনার শুকরিয়া করতে হবে, মালিক আমি তো কোন খাদের মধ্যে ছিলাম, আপনি দয়া করে আমাকে তুলেছেন এই ওলির মাধ্যমে, এটা তো আপনার দয়া, শুকরিয়া করে আপনি শেষ করতে পারবেন না জীবন। আপনি অহংকার করবেন কখন? অহংকারী হলে যেই অলিত্ব আপনাকে অহংকারী বানাবে, হিংসুক বানাবে, অন্যের উপরে হিংসা করে অন্যায় করাবে, জুলুম করাবে, মিথ্যা কথা বলতে বাধ্য করবে, কথা বোঝেন নাই, জুলুম করাবে, কোন শোনা বিরোধী কাজ করাবে, তখন তার শুধু অলিত্ব দাবিটাই থাকবে, কিন্তু অলিত্ব পজিশনটা থাকবে না। আল্লাহ পাক নারাজ হয়ে যাবেন। প্রশ্ন হলো, আমি এটা নিজে পড়েছি, বসরাতে একজন আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি এত দূর পর্যন্ত মালিকের গয়বী মদত পেয়েছে, পাওয়ার পেয়েছে, রাত দিন মুরাকাবা মুশাহাদা রিয়াজত মুশাক্কাত করে, কষ্ট করে সারা জগতের মানুষের উপরে আমার মালিক খলিক রব এমন একটা পাওয়ার ওলির হাতে দিলেন, যেই দিক দিয়ে হেঁটে যায় ওলির উপরে আমার মালিক দয়া করে মেঘের ছায়া দিয়ে সূর্যের তাপ থেকে তাকে রক্ষা করে। সূর্যের তাপ ওলির গায়ে পড়ে না, এমন পজিশন পেলেন যে আল্লাহর ওলি বসরার আল্লাহ পাকের ওলি, তিনি একটি মাহফিলে গেলেন, বিশাল বড় মাহফিল, মানুষ তো পাগল, আল্লাহর ওলি আসতেছেন দুপুর বেলা, জোহর নামাজের পর মাহফিল, জোহর নামাজের পর মাহফিল হবে, আল্লাহর ওলি আসতেছেন, ছায়া তাঁর উপরে, সুবহানাল্লাহ বলে, চারদিকে শুধু রোদ আর রোদ, চারদিকে রোদ, আল্লাহর ওলির উপরে ছায়া। এই অবস্থা দেখে পুরা এলাকার মানুষ পাগলের মতো ছুটছে আল্লাহ পাকের ওলির কাছে গিয়ে, আল্লাহর ওলির কাছে গিয়ে দোয়া। সন্তানের কি পাপ? মূল কথা হলো সেও বুঝে যে না রে, আমরা তো ভুল করছি, উনি তো ঠিক পথে আছে, কিন্তু বাইরে মিথ্যা কথা বলে, কারণ তার লেভেল খুলে